একটু মাত্র একটু কষ্ট। এর আগে এখানে অনেকবার এসেছিলাম, কিন্তু একদিনের বেশি আমার শ্বশুর বাড়িতে থাকিনি। মাংস অলরেডি কষা হয়ে গেছে, তো স্বাদ কি অসাধারণ। সকালবেলা গিয়েছিলাম কচুগাঁও, তো কচুগাঁও থেকে আমরা নিয়ে এসেছি মাংস, আর সেই মাংস রান্না হচ্ছে এখন এই রান্নাঘরের মধ্যে। তো মাংস রান্না হচ্ছে এই চুলোর মধ্যে। এই যে চুলোর মধ্যে, আর গোটা বাড়িটা মাংসের গন্ধে মমা করছে। তো মাটির উনুনের মধ্যে রান্না আছে আজকে, আর সঙ্গে মাংসের সঙ্গে আছে আলু। তো আলুটা ওই মাংসের মধ্যে ঢালা হবে, তারপর মাংস রান্না হবে। অলরেডি এখানে ভাত, মাছ আর ভাজি হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই মাংস সম্পূর্ণভাবে রান্না হবে, আর তারপরে আমরা খেতে বসব। মানুষের জীবনে সময় অনেক ছোট, বা সময় একদম সংকুচিত। শহরে জীবনযাপন করে আমরা এতই ব্যতিব্যস্ত যে কোনো গ্রামে গিয়ে বা কোনো আত্মীয়র বাড়ি গিয়ে বছরের শেষে দুদণ্ড যে জিরিয়ে আসবো, সে সময়টুকু পাই না। তাই হঠাৎ করে দুদিন আগে সিদ্ধান্ত নিলাম কালী পুজোর পরে আমার পুরো পরিবারকে নিয়ে যে আমরা শ্বশুরবাড়ি ঘুরে আসব। তাই দুদিন আগে এখানে আসা, আর একটু এখানকার পরিবেশটাকে আর এখানকার যে খাওয়া দাওয়া, চালচলন, এগুলো সম্বন্ধে একটু ধারণা নেওয়া। তা সেগুলোই নেওয়ার জন্য এবার আসা, আর কয়েকদিন এখানে থাকা। আমি এর আগে এখানে অনেকবার এসেছিলাম, কিন্তু একদিনের বেশি আমার শ্বশুর বাড়িতে থাকিনি। কিন্তু এবার 3 থেকে 4 দিন আমরা এখানে স্টে করছি। তা খুব ভালো লাগছে, এই গ্রামের পরিবেশকে খুব ভালো লাগছে, এমেটো বাড়িকে খুব ভালো লাগছে, এমেটো রাস্তাকে, এখানকার রান্নাবাড়া, এখানকার খাওয়া দাওয়া। শুধু মাত্র একটু কষ্ট এখানকার জলটা। এই কলের জল একটু কীরকম গন্ধ করে, নয়তো এখানে সব কিছুই ঠিক আছে। এই যে মাংস অলরেডি কষা হয়ে গেছে, তো এখন কী দেবা? এখন জল দেওয়া হবে, তারপর দেওয়া হবে আলু। তো দেশি মুরগির মাংস এখানে রান্না হচ্ছে। তো দেশি মুরগির মাংস দিয়ে আজকে আমাদের এই মধ্যাহ্ন ভোজ সারা হবে, আর আমরা এখানে তারই অপেক্ষায় রয়েছি। এই আমার সঙ্গে এরা অপেক্ষা করছে, আমার ছেলেরা। এই যে আমার বড় ছেলে বসে আছে খাবার টেবিলে, সঙ্গে এই ছোটো ছেলে খিদের জ্বালায় কুরকুরে খেলো কিছুক্ষণ আগে, এখন ভ্যান টানাটানি করছে। এই যে দুষ্টুমি, তাদের দুষ্টুমি শুরু হয়ে গেল। এরা এই জন্যই বারবার এখানে আসাম আসতে চায় এই দুজন। কিন্তু বড় ছেলে অলরেডি বড় হয়ে গেছে, ও মোটামুটি এখন চুপ করে থাকে। কিন্তু ছোটোবেলায় যখন ও আসতো এখানে, ও মোটামুটি এখানে দুষ্টুমি করতো। তো আমরা অলরেডি খাওয়ার টেবিলে অলরেডি বসে পড়েছি, আর এই থালা থুলা এখানে দেওয়াই আছে, আর এখন শুধু দেওয়ার বাকি। তারপরে আমরা খাওয়া শুরু করব। এই যে কালকে রাতের চিংড়ি মাছ এখনও। তো সকাল থেকে মোটামুটি ওই চা, মুড়ি আর কচুকার মধ্যে চানা খেয়েছিলাম। তো যথেষ্ট খিদা লেগে গেছে। এখন মোটামুটি সময় বাজে বিকেল 3:30,
তো খাওয়ার অলরেডি পরিবেশন করা হয়ে গেছে। এই যে বড়ির ভাজা, কালো কালো রঙের বড়ি, সঙ্গে আছে চিংড়ি মাছ, আর তার সঙ্গে আছে এটাকে বলে আমাদের বাটা মাছ। তো এরপরে আসবে, খাওয়া শুরু করি, এরপরে আসবে দেশি মুরগির মাংস। এই যে দেশি মুরগির মাংস, তো স্বাদ কি অসাধারণ, অসাধারণ লাগছে খাইতে। এই মাটির উনুনের রান্না, আর এগুলো যতগুলো শাকসবজি আছে সব এখানকার স্থানীয়। তো খুব সুন্দর লাগছে খেতে। কেমন লাগছে পনিত খাইতে? পনিত কেমন লাগছে ধর্মেন্দা? একদম ভালো। কেমন? ভালো ভালো। নতুন আলু আর সঙ্গে মুরগির, দেশি মুরগির মাংস, অসাধারণ। অসাধারণ টেস্ট। তো আসামের এই কচুগাঁয়ের মধ্যে মাটির উনুনে রান্না করা মাংস, ভাত, আর সঙ্গে চিংড়ি মাছ, আর সঙ্গে ছিল আরও বাটা মাছ। তো ওই বাটা মাছ খুব সুন্দর এখানে রান্না হয়েছে, সেগুলো এখন খাইলাম এই 4টার দিকে। তো খাওয়ার পরে পেটটা মনে হচ্ছে যেন একটু চার, তাই একটু রেস্ট করতে হবে। তো আজকের যে ব্লগটা তা আমি এখানে শেষ করব। তো আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ একবার লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর ওর সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেবেন। তো মিলতেছি কোনো এক নতুন ব্লগ, কোনো এক নতুন ডেস্টিনেশনে। তো বাই, টেক কেয়ার অ্যান্ড সি ইউ ইন নেক্সট ব্লগ।